হ্যালো লুবনা, কেমন আছো? আমি জানি তুমি ভালোই আছো, কারণ তুমি সবসময় ভালো থাকো। তোমাকে কিছু না বলে তোমাদের বাড়িতে চলে আসলাম, কিছু মনে করো না। আমার তোমাকে দেখতে ইচ্ছে করছে, এই কারণে চলে আসছি, বুঝছো না? মন চায় যে আমি তাই করি। আর অবশ্য তুমি কিছু মনে করলেও আমার কিছু যায় আসে না। আশ্চর্য, কথা বলার সুযোগ দাও। এরকম হুটহাট করে আমার বাসায় চলে আসছো কেন? তুমি যেরকম হুটহাট করে বাসায় চলে আসো, অনেক মানুষ অনেক কথা বলে, ডিরেক্টলি আমাকে বলে না, কিন্তু কারো না কারোর মাধ্যমে বলে যে আমার মামি তো আমাকে 100টা কথা শুনিয়ে দেয়। তাহলে আমি যখন যেটা বলি সেটা শুনো। আমি যখন যেখানে ফোন করে আসতে বলবো আসো, তাহলে তোমার বাসায় হুটহাট আবার আসতেও হয় না, তোমার মানুষের কাছ থেকে কথাও শুনতে হবে না। আচ্ছা, তুমি যেই বাসায় থাকো সেই বাসায় তো তোমার কোনো স্বাধীনতাই নাই। আমার কিন্তু এইসব একদম ভালো লাগে না। আমার মাঝে মাঝে ইচ্ছা করে কি জানো, আমি তোমাকে এখান থেকে উঠাই নিয়ে যাই। মামি, তাকেও আবার এত হিসেব করে কথা বলতে হবে কেন? মানে আমি হলে আমি তার ধারে কাছেও যেতাম না। তুমি যেতে না সেটা তোমার বিষয়, কিন্তু আমার তো আর এই বাড়ি ছাড়া অন্য কোনো জায়গা নাই। কে বলেছে তোমার যাওয়ার জায়গা নেই? আমি তোমাকে বাসা বানিয়ে দিচ্ছি। আমি না থাকলেও তুমি সেখানে থাকতে পারবা, আর সেখানে তোমার পূর্ণ স্বাধীনতা থাকবে। আমি বিয়ে করা ছাড়া কারো বাসায় যাবো না। আমি তো তোমাকে বলছি তুমি আমাকে বিয়েটা করো। তুমি তো আমার কথা কানেই তুলছো না। আমার মনে যে তোমার জন্য কত কষ্ট হয় সেটা আমি তোমাকে কি করে বোঝাবো বলো? আমি তো তোমাকে এটা কখনোই বোঝাতে পারবো না। আমি বুঝতে পারি, এখন কি জন্য আসছো সেটা বলে চলে যাও। না না না, আমি তো এত দ্রুত এখান থেকে চলে যাব না। আমি এখন তোমাকে নিয়ে যাব শপিং মলে। শপিং মলে গিয়ে আমরা শপিং করব, তারপর আমি বাসা। তুমি শপিং এ যাও, তোমার কেনাকাটা থাকলে তুমি সেটা করো, আমি কেন তোমার সাথে যাব? তুমি খুব ভালো করেই জানো আমি শুধু শুধু একটা ছেলের সাথে ভেবে শপিং এ যাব না। তারপরও কিন্তু তুমি আবদার করেই যাচ্ছ। তোমার সব কথায় না বলতে বলতে আমি কিন্তু টায়ার্ড হয়ে যাচ্ছি। আচ্ছা তুমি বলো তো, এত না বলা যায়? এখন থেকে হ্যাঁ বলা শুরু করে দাও। চলো শপিং যাই। আচ্ছা তুমি যাও, তোমার কেনাকাটা তুমি করো, আমাকে বলেছো তাতেই আমি খুশি হয়েছি। আমার বাসায় অনেক কাজ আছে, নাস্তা বানাতে হবে, আমার রাতে খেলা আছে, সেটার প্রিপারেশন নিতে হবে। আমি শপিং এ যাব জার্সি কিনতে। আমার অফিসের লোকজনদের জন্য 20টা জার্সি কিনতে হবে আর 10টা পতাকা। তুমি কোন দলের সাপোর্টার বলো তো? কোন দল আবার কি? পৃথিবীতে দল আছেই একটা, দ্য ওয়ান অ্যান্ড অনলি 5 স্টার টিম ব্রাজিল। তুমি ব্রাজিলের সাপোর্টার? না না, অসম্ভব ব্যাপার। আমি তোমাকে নিয়ে শপিং এ যাব না বাবা। হ্যাঁ যেতে পারি একটা শর্তে, যদি তুমি ব্রাজিল চেঞ্জ করে আর্জেন্টিনায় চলে আসো তাহলে। অসম্ভব, আমি আমার টিম চেঞ্জ করতে পারবো না। তুমি এমনিতেই যাবো আমার সাথে শপিং এ, কারণ আমার 5 স্টার টিম। আমাদের সাথে ঘুরলেও তোমাদের একটু বাড়বে, বুঝছো না? মানে বাণিজ্য বাড়বে। তুমি কি জানো না বাংলাদেশের বেশিরভাগ মানুষ আর্জেন্টিনা সাপোর্ট করে? ইউ আর রং। ব্রাজিল হচ্ছে গিয়ে রাজকীয় ফুটবল দল। আমাদের বিশাল এক হিস্ট্রি আছে, রাজকীয় হিস্ট্রি। পড়াশোনাটাও একটু করো, বুঝছো? তাহলে অনেক কিছু জানতে পারবা। আর আবেগ দিয়ে খেলা সাপোর্ট করলে এটা হয় না। আবেগ বাদ দিয়ে বিবেক দিয়ে টিম সাপোর্ট করো। আর আমি তো তোমার হবু হাজবেন্ড হতে যাচ্ছি, সো আমি যে টিম সাপোর্ট করি সেই টিম সাপোর্ট করো। হবু হাজবেন্ড? তোরে আমি বিয়েই করবো না। তুই যে কি কোয়ালিটির আমি বুঝেই গেছি। তোর সাথে আমি সম্পর্ক রাখবো না, তুই সবসময় বিপরীতমুখী। ভাবছিলাম দুজন একসাথে বসে একই টিম সাপোর্ট করবো, খেলা দেখবো, না এখানেও তার ভেটো দিতে হবে। তোর সাথে খেলা দেখার আমার কোনো ইচ্ছাও নাই। তুই তোর দিকে যা, আমি আমার দিকে আসি। আচ্ছা লুবনা, এই খেলার জন্য কি আমাদের ব্যক্তিগত জীবনে দূরত্ব বাড়ানো ঠিক হবে? আমার মনে হয় না। আমার মনে হয় কি আমরা একটা সমঝোতায় চলে আসি। আমিও তো এটাই বলি, ব্যক্তিগত জীবন আর খেলা দুটো কখনো এক করা উচিত। ঠিক আছে, মিলাইলাম না, তাহলে তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকি।